Hello my dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. So dear student, এই পর্বে আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ে আলোচনা করছি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য সুখবর দিয়েছে। তোমরা চাইলে এই মুহূর্ত থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কলেজ পরিবর্তন, বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, বিভাগ পরিবর্তন অথবা ভার্সন এবং ছবি পরিবর্তন করতে পারবে। তার মানে তোমাকে সবকিছু করার সুযোগ দিয়েছে। সো আবেদন শুরু হয়ে গেছে, ইতিমধ্যেই তোমরা আবেদন করতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো কিভাবে আবেদন করতে হয় তার জন্য তোমাকে অবশ্যই ভিডিওটি জানতে হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি তুমি সকল কিছু সঠিকভাবে করতে চাও তাহলে তোমাকে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। So dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. সো ডিয়ার স্টুডেন্ট, নোটিশ বোর্ড থেকে তোমরা নোটিশটি চাইলে ডাউনলোড করে নিতে পারো। এই যে এখানে নোটিশ বোর্ড রয়েছে, তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমি আশা করি তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে। আমি নোটিশটি ডাউনলোড করেছি, এখন আমি তোমাদের পড়ে শোনাবো এবং কিভাবে আবেদন করতে হয় সকল কিছু ধীরে ধীরে দেখাবো। কিভাবে টাকা পেমেন্ট করতে হবে সকল কিছু আমি তোমাদের জানিয়ে দেবো। ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করো, যাতে করে কোনো ধরনের ভুল না হয়। তাহলে চলো আমরা একটু নোটিশটি দেখে আসি। স্টুডেন্ট, নোটিশে চলে আসলাম। নোটিশটি তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ 2024-25 শিক্ষাবর্ষ আলিম রয়েছে। পরীক্ষার্থী হচ্ছে আলিম, যারা আলিম পরীক্ষা 26 রয়েছে যারা দিবে তাদের জন্য নোটিশটি। সো চাইলে তুমি ইটিসির মাধ্যমে ছাড়পত্র নিতে পারবো। আবেদন গ্রহণ করতেছে এবং বিষয় পরিবর্তন, ছবি পরিবর্তন, বিভাগ পরিবর্তন সকল কিছু পরিবর্তন করা চলমান রয়েছে। 3 তারিখ থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হবে সেই তারিখটা কিন্তু তারা বলে দেয়নি। এই জন্য মনে করো এই মাসটা সম্পূর্ণ চলমান থাকবে এবং পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কবে তারা স্টপ করে দেবে। সো স্টপের তোমাদের কোনো কারণ নেই, তোমাদের আবেদন করার হচ্ছে প্রয়োজন। সো তোমরা আবেদন করতে পারবে, এখন থেকে আবেদন করতে পারবে। সো আবেদন করার জন্য তোমাকে কলেজ ট্রান্সফার করার জন্য তোমাকে 600 টাকা দিতে হবে, বিভাগ পরিবর্তন করার জন্য 500 টাকা, চতুর্থ বিষয় পরিবর্তন করতে চাইলে 200 টাকা এবং ছবি পরিবর্তন করতে চাইলে তোমাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। সো এখন কিভাবে আবেদন করবে, আবেদন প্রক্রিয়াগুলো আমি তোমাদের ধীরে ধীরে দেখাবো। তারপরে সর্বশেষ দেখাবো সেটা হচ্ছে কিভাবে টাকা পেমেন্ট করতে হয়। টাকা পেমেন্ট করার জন্য অবশ্যই ভালো করে ভিডিওটি দেখতে হবে। সো স্টুডেন্ট, দেখো এই 3টি বিষয় রয়েছে, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার। এই 3টি বিষয় তোমাকে আবেদন করার জন্য এখানে যেতে হবে অ্যাস লিঙ্কে। এই লিঙ্কটি আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এবং কলেজ ছাড়পত্র নেওয়ার জন্য যেতে হবে আরেকটা লিঙ্ক। তার মানে 2টা লিঙ্ক তোমাকে ইউজ করতে হবে। তুমি যদি কলেজ ট্রান্সফার করতে চাও তাহলে তোমাকে প্রথম লিঙ্কটা ইউজ করতে হবে এবং দ্বিতীয় লিঙ্কটি ইউজ করতে হবে। তুমি বিষয় বিভাগ পরিবর্তন করতে চাইলে দ্বিতীয় লিঙ্কটি ইউজ করতে হবে। সো এখন চলো আমরা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে গিয়ে আমাদের বাকি তথ্যগুলো আমরা দেখে নিই এবং কার্যক্রমগুলো আমরা ধীরে ধীরে দেখে নিই ডিয়ার স্টুডেন্ট। তাহলে চলো আমরা ওয়েবসাইটে ফিরে যাই। সো ডিয়ার স্টুডেন্ট, ওয়েবসাইটে আসার পর তোমরা এখন দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি। এখানে পুরাতন ওয়েবসাইটও রয়েছে, তুমি চাইলে পুরাতন ওয়েবসাইটটি একটু ভিজিট করে আসতে পারো তোমার সুবিধার্থে। সো আমার এখানে প্রয়োজন নেই, আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ অনলাইন সেবা 1 আর একটা হচ্ছে অনলাইন সেবা 2। এই দুটার মধ্যেই আমাদের কাজ রয়েছে, আমরা এখন এই সেটা দেখব। সো প্রথমে দেখি সেটা হচ্ছে কলেজ ট্রান্সফার। কলেজ ট্রান্সফার করার জন্য তোমাকে কি করতে হবে, অনলাইন সেবা 1 দেখতে পাচ্ছ, অনলাইন সেবা 1 এখানে তোমাকে আসতে হবে। আসার পর তুমি দেখতে পাচ্ছ ই ফাইলিং। আবারও বলছি ই ফাইলিংয়ে তোমাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার সামনে নতুন একটা ওয়েব পেজ ওপেন হবে। এই পেজে তোমার এখন কাজ। সো এখন তুমি যদি টিসি নাও, টিসির জন্য তোমাকে ক্লিক করতে হবে ইটিসি স্টুডেন্ট, অর্থাৎ তুমি যেহেতু স্টুডেন্ট, সো তোমাকে স্টুডেন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমার সামনে নতুন একটি ওয়েব পেজ ওপেন হবে। এটাই হচ্ছে ইটিসির 4টি বাটন রয়েছে। এই 4টি বাটনে তোমার এখন কাজ রয়েছে। বাটন ব্যাক রয়েছে, তুমি চাইলে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবা। লাস্ট আপডেট অর্থাৎ কলেজ ট্রান্সফার হয়েছে কি না বা কত দূর রয়েছে সেটা তুমি চেক করার জন্য এখানে আসবা, চেক করবা। পাসওয়ার্ড যদি পরিবর্তন হয়ে যায় তাহলে পাসওয়ার্ড পরিবর্তন করবা এবং অ্যাপ্লিকেশন এডিট অর্থাৎ পরবর্তীতে যদি কোনো অ্যাপ্লিকেশন এডিটের প্রয়োজন পড়ে অর্থাৎ ভুল তথ্য যদি দিয়ে থাকো তুমি তাহলে এখান থেকে এসে সংশোধন করে নিতে পারবা ডিয়ার স্টুডেন্ট। সো আশা করি 4টি বাটনের কাজ তুমি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার চলো আবেদন কীভাবে করতে হয়। সো তুমি যেহেতু আলিম পরীক্ষা দিবা 26 সালে, এই জন্য আলিম সিলেক্ট করবা। মাদ্রাসা বোর্ড সিলেক্ট করলে তুমি যে বোর্ডে সেই বোর্ড সিলেক্ট করবা। তারপরে হচ্ছে তোমাকে এখানে দিতে হবে কবে তুমি এসএসসি পাস করেছো সেটা দিতে হবে। তারপরে হচ্ছে তোমাকে রোল দিতে হবে। সো আমি একটা স্টুডেন্ট থেকে রোল নিয়েছি, এই রোলটা আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো আমি রোলটা কপি করেছি, কপি করার পর আমি এখন ওখানে একটু পেস্ট করব, ঠিক আছে। সো একই আমার রোলটা আমি পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটাও আমি এখানে ক্লিক করে নিই। ওকে, রেজিস্ট্রেশন নাম্বারটা আমি ক্লিক করে নিয়েছি। এবার কপি করলাম, কপি করার পর আমি এখানে
পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই কাজগুলো তোমাদের করতে হবে না, যেহেতু তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার মুখস্থ রয়েছে। কাজগুলো করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ ফাইন বাটন রয়েছে, এই ফাইন বাটনে তোমাকে একটা ক্লিক করতে হবে। আবার দেখাচ্ছে এই ফাইন বাটন, এই ফাইন বাটনে ক্লিক করলে তোমার তথ্যগুলো তোমাকে দেখাবে যে তোমার তথ্যগুলো সঠিক রয়েছে কি না। ঠিক আছে, এই ফাইন বাটন আমরা ক্লিক করার পর আমাদের তথ্যগুলো দেখাচ্ছে এরকম, অর্থাৎ আমি যে সেলেটা আবেদন করব বলে নিয়েছিলাম সেটা হচ্ছে এই সেলেটা। সো এখন আমি এগুলো তোমাকে ঢেকে দিব যাতে তোমরা বুঝতে না পারো, বাট এইরকম তথ্য তোমাকে দেখাবে, যে এরকম তথ্য তোমাকে দেখাচ্ছে যে আমার তথ্যগুলো সঠিক রয়েছে। সো এখান থেকে তোমার কী কারণে তুমি টিসি নিতে চাচ্ছ সেই কারণটা এখানে দিবা, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম্বার দিবা, যে প্রতিষ্ঠানে তুমি নিতে চাচ্ছ সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দিবা। দেওয়ার পর বাকি অংশটুকু দিয়ে তোমাকে কী করতে হবে, সাবমিট করবা। সাবমিট করলেই তোমার এটা আবেদনটি হয়ে যাবে। এই আবেদন করার পর তোমাকে পেমেন্ট করতে হবে। কীভাবে পেমেন্ট করবে সেটাও আমি তোমাকে দেখাবো। তার আগে আমরা দেখে নিই যে কীভাবে বিভাগ পরিবর্তন করতে হয়, বিষয় পরিবর্তন করতে হয়, সেগুলো আমরা একটু ধীরে ধীরে দেখে নিই, তাহলে আমরা বিষয়গুলো আরও বুঝতে পারবো। সো এটার জন্য আবার ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পর এবার আমাদের কাজ হচ্ছে অনলাইন সেবা 2, অর্থাৎ 2-এর কাজ। এবার আমরা এখানে কাজ করব। কাজ করার জন্য আমাকে ESIF যেটা রয়েছে ইংলিশ দিয়ে রয়েছে সবার শেষে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ আলিমে ক্লিক করবা প্রথমেই, অর্থাৎ সবার শেষে যেটা রয়েছে আলিমে ক্লিক করার পর আবার এই দ্বিতীয়তে আসবে। দ্বিতীয়তে আসার পর রেজিস্ট্রেশন নাম্বার প্রিন্ট এডিট রয়েছে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর আবার প্রথমে যাবা এই তৃতীয় নাম্বারে 26। ক্লিক করার পর এখানে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছ, কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে তুমি একটা ক্লিক করবা। ক্লিক করার পর তোমার সামনে চলে আসবে সেটা হচ্ছে EN নাম্বার, অর্থাৎ প্রতিষ্ঠানে EN নাম্বারটা এবং পাসওয়ার্ড। এইটা হচ্ছে তোমাকে কলেজ থেকে করতে হবে। তুমি যদি বিভাগ পরিবর্তন করতে চাও, বিষয় পরিবর্তন, ভার্সন, ছবি, যেটাই পরিবর্তন করতে চাও না কেন, এগুলো তোমাকে কলেজ থেকে করে নিতে হবে। সো কলেজ থেকে করার জন্য তোমাকে কলেজের EN নাম্বার এবং পাসওয়ার্ড তোমাকে দিতে হবে। এই কাজটা তুমি যদি দিতে পারো তাহলে বিভাগ এবং বিষয় পরিবর্তন করা সম্ভব। এবং তোমার যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে তুমি এখান থেকে যে কোনোভাবেই হেল্পলাইন নিতে পারো এখানে ফোন করার মাধ্যমে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো কীভাবে পেমেন্ট করতে হয়, পেমেন্ট তথ্যটা আমরা একটু দেখে নিই যাতে করে আমাদের কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয়। সো আমরা ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আবার আসার পর আমরা অনলাইন সেবা 1 আবার দেখতে পাচ্ছ। এখানে আসার পর তুমি দেখতে পাচ্ছ অনলাইন পেমেন্ট, আমাদের অনলাইনেই পেমেন্ট করতে হবে। আবারও বলছি অনলাইন পেমেন্ট করতে হবে। সো অনলাইনে পেমেন্ট করার জন্য ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড অনলাইন পেমেন্ট সিস্টেম। সো এখানে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কী কারণে পেমেন্ট করতে চাচ্ছ, অর্থাৎ তুমি কী বিষয়ের জন্য তোমাকে পেমেন্ট করার জন্য এখানে অনুরোধ করা হয়েছে। সো আমি চাচ্ছি কলেজ পরিবর্তন করার জন্য, এই জন্য ছাড়পত্র ফি রয়েছে। তুমি ভর্তি বাতিল করার জন্য, বিষয় পরিবর্তন করার জন্য, বিভাগ পরিবর্তন করার জন্য তুমি যে কোনো একটা বিষয় দিবা, অর্থাৎ তুমি যে বিষয়ে টাকাটা দিতে চাচ্ছ। তারপরে হচ্ছে সিলেক্ট এক্সাম করতে হবে, সেটা হচ্ছে আলিম। তারপরে তোমার ডকুমেন্ট নাম্বার কত, অর্থাৎ একটাই যেহেতু ডকুমেন্ট রয়েছে একটা। তারপরে হচ্ছে রোল নাম্বার তোমাকে এখানে দিতে হবে। আমি এখানে রোল নাম্বার দিচ্ছি, এমনি যে কোনো একটা রোল নাম্বার দিলাম। তারপরে তোমার এখানে সালটা দিতে হবে 2024। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে EN নাম্বার, অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে রয়েছে সেই প্রতিষ্ঠানের EN নাম্বার দিতে হবে। তারপরে চেক ইনস্টিটিউট, অর্থাৎ প্রতিষ্ঠানটা চেক করে দিতে হবে। তারপর হচ্ছে ডিপোজিট নেম, ডিপোজিট নেম বলতে বোঝাচ্ছে তুমি কোনটার মাধ্যমে টাকাটা পেমেন্ট করবে, সেটা হচ্ছে নগদ, বিকাশ, রকেট, উপায়, ওয়ালেট, ব্যাংক এশিয়া, ডাচ বাংলা, ভিসা, তারপর হচ্ছে ডেবিট কার্ড। ঠিক আছে, এই যে এতগুলো অপশন দেখতে পাচ্ছ, এই অপশনগুলোর মাধ্যমে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো তোমার কাছে যদি রকেট থাকে, বিকাশ থাকে, উপায় থাকে, ওয়ালেট থাকে, ব্যাংক এশিয়া থাকে, তাহলে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবা। সো এই নামটা তোমাকে এখানে কী করতে হবে, লিখে দিতে হবে যে আমি বিকাশের মাধ্যমে করতে যাচ্ছি, নগদের মাধ্যমে করতে যাচ্ছি, সেই নামটা দিবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, অর্থাৎ তুমি যে নাম্বার থেকে পেমেন্ট করবা সেই নাম্বারটা দিতে হবে। তারপর হচ্ছে ইমেল নাম্বার দিবা। তারপর হচ্ছে দেখো কত টাকা নিবে, সেই 600 টাকা এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে তোমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তুমি যা করতে বলবে নেক্সটে সেটা তুমি করে দেবা। যেহেতু আমি পেমেন্ট করছি না এই জন্য আর পরবর্তী ধাপটা তোমাকে দেখাইতে পারলাম না। এইটা যদি বুঝতে না পারো বা আমার কথায় যদি কোনো ধরনের অসুবিধা হয় বুঝতে, তাহলে তোমার এখানে রয়েছে PDF ম্যানুয়াল, তুমি PDFটাও দেখে নিতে পারো, অথবা ভিডিও ম্যানুয়াল রয়েছে, ভিডিওটাও দেখে নিতে পারো ডিয়ার স্টুডেন্ট। আশা করি বুঝতে পারবে। তারপর হচ্ছে ফাইন স্লিপ দিয়ে তোমাকে সেই স্লিপটা কী করতে হবে, অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, নিজের কাছে রাখতে হবে। কারণ পরবর্তী যখন কলেজে ভর্তি হবা তখন কিন্তু তোমার এই তথ্যগুলো চাইবে, তখন যদি না দিতে পারো তাহলে তোমার কিন্তু ভর্তি হবে না। সো সকল ডাটাগুলো বা ইনফরমেশনগুলো তোমাদের কাছে রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো কীভাবে কলেজ ট্রান্সফার করতে হয়, কীভাবে বিষয় পরিবর্তন, বিভাগ পরিবর্তন করতে হয়, সকল কিছু আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবং কীভাবে টাকা পেমেন্ট করবা সেটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো ধরনের সমস্যা হয় কমেন্ট করবো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটা সম্ভব। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আপডেট নিয়ে আরও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।